$98,82,000 বিনিময়ে ইন্ডেক্স পাওয়ার অ্যান্ড এনার্জি ইউনিট 2 এর জন্য ড্রয়িং অ্যান্ড ডিজাইন নিয়ে আসার জন্য এলসি খোলা হয়। ড্রয়িং ডিজাইনের বদলে কাগজ নিয়ে এসে ৭৬,৩৯,০০,০০০ টাকা বিদেশে পাচারপূর্বক মানি লন্ডারিং সংক্রান্ত অভিযোগ প্রমাণিত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব শেখ হেলাল উদ্দিন, সাবেক সংসদ সদস্য, বাগেরহাট ১, সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৬,৪৫,০০,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং বুক দখলে রাখা এবং ২০১৫ হতে ২০২৪ সাল পর্যন্ত ৭টি ব্যাংক হিসাবে ৫৩,৫৪,০০,০০০ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে মানি লন্ডারিং এর সম্পৃক্ত অপরাধ, দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এ কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট শেখ রূপা চৌধুরী তার স্বামী শেখ হেলাল উদ্দিনের সহায়তায় নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৬,৮২,০০,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও বুক দখলে রাখার অপরাধে জনাব শেখ রূপা চৌধুরী, স্বামী শেখ হেলাল উদ্দিন এবং জনাব শেখ হেলাল উদ্দিন, সাবেক সংসদ সদস্য, বাগেরহাট ১ এর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর সংশ্লিষ্ট ধারায় এবং দণ্ডবিধির ১০৯ ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব সুপ্রিয় ভট্টাচার্য, পিতা স্বপন ভট্টাচার্য, সাবেক সংসদ সদস্য, যশোর ৫ যশোর, কর্তৃক জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া জনাব মোহাম্মদ মাসুদুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ পেট্রোলিয়াম অ্যান্ড লুব্রিকেন্টস, তার স্ত্রী মেহের আফরোজ চুমকি, সাবেক সংসদ সদস্য, গাজীপুর ৫ এবং সাবেক প্রতিমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ২,৩৬,৬৬,৮৫২ টাকার সম্পদ অর্জন এবং বুক দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এ কারণে তাদের দুজনের বিরুদ্ধে জনাব মোহাম্মদ মাসুদুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ পেট্রোলিয়াম অ্যান্ড লুব্রিকেন্টস এবং জনাব মেহের আফরোজ চুমকি, তার বিরুদ্ধে দণ্ডবিধির ১০৯ এবং দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পরস্পর যোগ সাদস্যে ক্ষমতার অপব্যবহার পূর্বক অন্যায়ভাবে লাভবান হওয়ার অভিপ্রায়ে বেক্সিমকো গ্রুপের সিঙ্গেল বরোয়ার এক্সপোজার লিমিট অতিক্রান্ত হওয়ার বিষয়টি অসৎ উদ্দেশ্যে সুকৌশলে এড়ানোর নিমিত্তে জনাব জাকিয়া তাজিনের ব্যবসা প্রতিষ্ঠান ইন্ডেক্স পাওয়ার অ্যান্ড এনার্জি ইউনিট 2 লিমিটেডের নামে ঋণ মঞ্জুর করা হয়। মঞ্জুরিপত্রের শর্তাবলী লঙ্ঘন করে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডের নাম সর্বস্ব কাগজি প্রতিষ্ঠানের নিকট থেকে $98,82,000 বিনিময়ে ইন্ডেক্স পাওয়ার অ্যান্ড এনার্জি ইউনিট 2 এর জন্য ড্রয়িং অ্যান্ড ডিজাইন নিয়ে আসার জন্য এলসি খোলা হয়। ড্রয়িং ডিজাইনের বদলে কাগজ নিয়ে এসে ৭৬,৩৯,০০০ টাকা বিদেশে পাচারপূর্বক মানি লন্ডারিং সংক্রান্ত অভিযোগ প্রমাণিত হয়েছে। উক্ত এলসির টাকা ফোর্স লোন ক্রিয়েট করে ইতোমধ্যে ৮ বছর পার হয়ে গেলেও ব্যাংকের বকেয়া ৩৩,৬৪,৩২,০০০ টাকা পরিশোধ না করে আত্মসাতের অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হওয়ায় জনাব জাকিয়া তাজিন, সাবেক ম্যানেজিং ডিরেক্টর, ইন্ডেক্স পাওয়ার অ্যান্ড এনার্জি লিমিটেড, গুলশান, ঢাকা, জনাব আহমেদ সায়ান ফজলুর রহমান, ম্যানেজিং ডিরেক্টর, বেক্সিমকো এলজিপি লিমিটেড, জনাব আহমদ শাহরিয়ার রহমান এবং জনাব সালমান ফজলুর রহমান, সাবেক চেয়ারম্যান আইএফএসি ব্যাংক সহ ন্যাশনাল ব্যাংক লিমিটেডের বিভিন্ন পর্যায়ের মোট 11 জন কর্মকর্তার বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একই প্রক্রিয়া অনুসরণ করে পারস্পরিক যোগ সাজসে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার পূর্বক অন্যায়ভাবে লাভবান হওয়ার অভিপ্রায়ে ঋণপত্রের শর্তাবলী ভঙ্গ করে অ্যাগ্রো ইন্ডেক্স লিমিটেড নামক প্রতিষ্ঠানের নিকট
ঋণ বিতরণের প্রাক্কালে কোনো প্রকার মর্টগেজ সম্পাদন না করে ঋণের কোনো টাকা পরিশোধ না হওয়া সত্ত্বেও ডেফারেল পিরিয়ড বারবার বৃদ্ধি করা হয়। অ্যাগ্রো ইন্ডেক্স লিমিটেড নামক প্রতিষ্ঠান উৎপাদনে যাওয়ার পূর্বে ওয়ার্কিং ক্যাপিটাল ছাড় করে এবং লোনের যথাযথ ব্যবহার নিশ্চিত হচ্ছে কিনা তা যাচাই বাছাই না করে অ্যাগ্রো ইন্ডেক্স লিমিটেডের অনুকূলে 146,82,82 টাকার ঋণ ছাড় করা হয়। অ্যাগ্রো ইন্ডেক্স লিমিটেড নামক ইলিশ প্রসেসিং কারখানা নির্মাণের জন্য গৃহীত ঋণের মধ্য থেকে সর্বমোট 113,41,59,096 টাকা স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে অন্যত্র সরিয়ে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ সংগঠনের অপরাধে জনাব জাকিয়া তাজিন, সাবেক ম্যানেজিং ডিরেক্টর অ্যাগ্রো ইন্ডেক্স লিমিটেড, জনাব সৈয়দ ফজলে আহমেদ, সাবেক এসএবিপি, জনাব সালমান ফজলুর রহমান সহ আইএফআইসি ব্যাংকের কর্মকর্তাদের সহ মোট 9 জনের বিরুদ্ধে দণ্ডবিধির 409, 420, 467, 468, 109 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947 সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।